আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসের যেখান থেকে আজকে আমরা লাইভটা দেখার সময় তো ভিউয়ার্স, আমরা আজকে আছি ক্রিকেট টুর্নামেন্টর মেগা ফাইনাল ম্যাচ আপনারা লাইভ টেলিকাস্ট করে দেখাই। আজকে আমরা আছি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বাগজুর ক্রিকেট গ্রাউন্ড থাকি। বাগজুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে আজকে জমকালো একটা ক্রিকেট টুর্নামেন্টর মেগা ফাইনাল ম্যাচ। আজকে মেগা ফাইনাল ম্যাচ আপনারা লাইভ টেলিকাস্ট করে দেখাইলাম। সর্বপ্রথম আপনারা আমরা কমেন্ট করে জানাকে আমরা সাউন্ড ঠিক আছে নি, আপনারা আমরা সাউন্ড শুনতে পারানি, এভরিথিং ঠিক আছে নি, প্লিজ কমেন্টের মাধ্যমে জানাকে আমরা সাউন্ড ঠিক আছে নি। আর আজকে আপনারা উপভোগ করা একটা জমকালো ম্যাচ, কিন্তু আজকের ম্যাচও কিন্তু বাংলাদেশ জাতীয় দলের দুইজন ক্রিকেটার উপস্থিত আছেন। তারা অবশ্য খেলরা না, তারা কি আজকের ম্যাচও অতিথি হিসাবে আছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সম্মানিত সাবেক ক্রিকেটার রাজিন সালে অ্যান্ড আসেন আবুল হাসান রাজু। দেখা যাক আরেকটি সিক্সের মার। সম্মানিত ভিউয়ার্স, আমরা সাউন্ড কি ঠিক আছে? ধন্যবাদ আমরা একজন ভাই কইছেন আমরা সাউন্ড ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনার মতো সবর ভালোবাসা পাইয়াও কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত আগুয়ে যাই। আর তো সম্মানিত ভিউয়ার, যেহেতু খেলা সিলেটি ভাষায় আসলে ধারাভাষ্য দেওয়া সম্ভব নয়, তা আমরা এখন শুদ্ধ ভাষায় আমরা আজকে ধারা বিবরণী দিব। সম্মানিত ভিউয়ার্স, আজকের আপনারা প্রাণ ভরে উপভোগ করছেন বাগজুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে ক্রিকেট লিগ 2021-এর মেগা ফাইনাল ম্যাচ। আজকের মেগা ফাইনাল ম্যাচে যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করছে তারা হচ্ছে গিয়ে বাগজুর হারিকেন্স বনাম লালারচক একতা স্পোর্টিং ক্লাব। আজকের ফাইনাল ম্যাচ কিন্তু অনেক জমকালোভাবে আয়োজন করেছে বাগজুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আসলে এখানে এসে এত সুন্দর একটি আয়োজন দেখে আমরা নিজেই মুগ্ধ হয়ে গেছি। আর সম্মানিত ভিউয়ার্স, আজকে কিন্তু এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুজন তারকা ক্রিকেটার, একসময়ের তারকা ক্রিকেটার রাজিন সালে, বর্তমান তারকা ক্রিকেটার আবুল হাসান রাজু। তারা অতিথি হিসাবে আজকে উপস্থিত আছেন। দেখা যাক, বলার হাঁটি হাঁটি পা করে ছুটে আসছেন বল করার জন্য। ও গুড ডেলিভারি, অত্যন্ত সুন্দর একটি ডেলিভারি বলার করলেন। দেখা যাক, পরবর্তী বল করার জন্য ছুটে আসছেন বলার। ও গড়িয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে সংযোগ না হওয়ায় সরাসরি কিপারের হাতে বল। কোনো রান নয়, কোনো বিপদ নয়। সমস্ত ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাদের সাথে জয়েন আছেন, তো সবাই কে কোথায় থেকে আজকে আমাদের ম্যাচটি উপভোগ করছেন প্লিজ আমাদেরকে জানাবেন। দেখা যাক, পরবর্তী বল করার জন্য ছুটে আসছেন, হাঁকিয়েছিলেন কুলাউড়ার সেই তারকা ক্রিকেটার। একটি আবেদন ছিল, কিপার আবেদন করেছিলেন যে এটা কট, কিন্তু আম্পায়ার বললেন না, এটা কোনো কট আউট নয় বা কোনো ক্যাচ নয়, বলারের ব্যাটে কোনো সংযোগ হয়নি, ফলে কোনো বিপদ নয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা প্রাণ ভরে উপভোগ করছেন বাগজুর ক্রিকেট ক্লাব শরীফপুর ইউনিয়নের নমুজা বাগজুর ক্রিকেট ক্লাব ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে আজকের মেগা ফাইনাল ম্যাচ। আজকের মেগা ফাইনাল ম্যাচে যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করছে তারা হচ্ছে গিয়ে বাগজুর হারিকেন্স বনাম লালারচক একতা স্পোর্টিং ক্লাব। সম্মানিত ভিউয়ার্স, আজকের খেলায় কিন্তু ঢাকা সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু অনেক ভালো মানের ক্রিকেটাররা কিন্তু আজকের এই ম্যাচে অংশগ্রহণ করছেন। তারা তাদের ক্রীড়া নৈপুণ্যতা কিন্তু প্রকাশ করছেন। সো আজকে অনেক হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে আমরা আশা করছি। আমাদের সাথেই থাকবেন, আমরা শেষ অবধি আপনাদেরকে আজকে লাইভ খেলাটি টেলিকাস্ট করে দেখাবো ইনশাআল্লাহ। দুবাই থেকে মইনুল ইসলাম ভাই দেখছেন, ধন্যবাদ মইনুল ইসলাম ভাই। সিলেট থেকে দেখলাম সায়েদ আল আকাশ ভাই, দুবাই থেকে দারবেশ আলী দেখরা, ধন্যবাদ সবাইকে, যে যেখান থেকেই দেখছেন ধন্যবাদ সবাইকে। ও হাঁকিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে সংযোগ না হওয়ায় সরাসরি কিপারের হাতে। দেখা যাক, পরবর্তী বল করার জন্য হাঁটি হাঁটি পা করে ছুটে আসছেন, হাঁকিয়েছিলেন কিন্তু
কিপারের হাত ফসকে বায়েকারে আরেকটি রান সংযুক্ত হলো। লালারচক একতা স্পোর্টিং ক্লাবের। লালারচক স্পোর্টিং ক্লাব টসে হেরে কিন্তু ব্যাটিং করছে, বাগজুর স্পোর্টিং ক্লাব কিন্তু টসে জিতে তারা অসাধারণ একটি সিক্সের মার দেখলাম আমরা ব্যাটসম্যান লিটুর কাছ থেকে। লিটু কিন্তু চক্কা হাঁকানোর জন্য কিন্তু সবসময় তিনি প্রস্তুত থাকেন। লিটু হচ্ছেন কুলাউড়া ক্রিকেটের অন্যতম একজন ক্রিকেটার। দেখা যাক পরবর্তী বল করার জন্য ছুটে আসছেন লিটু। আবারও লিটুর সেই সিক্স। অসাধারণ একজন ক্রিকেটার কিন্তু লিটু যেখানে যান সেখানেই কিন্তু চক্কার ফুলঝুরি তিনি ফুটিয়ে আসেন। তিনি একজন ভালো মানের, নিশ্চয়ই উনি একজন ভালো মানের ক্রিকেটার। আমরা সেটাই লন্ডন থেকে দেখছি নুরুন খাতুন বেগম। ধন্যবাদ সবাইকে। সমস্ত ভিউয়ার্স আপনারা যেখান থেকে যে অবস্থায় দেখছেন সবাই আজকে লাইভটা কিন্তু শেয়ার করে আমাদের সাথে থাকবেন। এলবিডব্লিউর আবেদন কিন্তু না। দেখা যাক পরবর্তী বল করার জন্য হাঁটি পা করে ছুটে আসছেন বলার, হাঁকিয়েছিলেন এবং সিক্স স্ট্রেইটে দিয়ে একটি অসাধারণ সিক্স হাঁকালেন। সম্মানিত ভিউয়ার্স, অনেকে কমেন্ট করছেন বাট নো সিক্স। অসাধারণ খেলা হচ্ছে আজকের খেলাটা। 4 ছক্কার ফুলঝুরি ছুটবে, কারণ মাত্র 12টি ওভারের মধ্যে সীমাবদ্ধ থাকবে আজকের ম্যাচ। 12টি ওভার প্রতি দল কিন্তু 12টি ওভার করে খেলার সুযোগ পাবে। দেখা যাক, সম্ভবত 3টি ওভারের খেলা চলছে। সমস্ত ভিউয়ার্স, মাঠের চারিপাশে কিন্তু হাজারো দর্শকের সমাহার আজকে আমরা দেখতে পাচ্ছি। মাঠের চারিদিকে কিন্তু অনেক দর্শক। ও একটি অসাধারণ সিক্স। সেই লিটু যেন তিনি চক্কা লিটু হয়ে গেছেন, যেন তিনার নামই যেন চক্কা লিটু হয়ে যাচ্ছে। লিটুর অসাধারণ সিক্স আমরা উপভোগ করছি। যেদিকে বলার করছেন সেদিকে কিন্তু সিক্স মারছেন, সব ওনার একটা সিক্স হাঁকাচ্ছেন সেই চক্কা লিটু। ও সমস্ত ভিউয়ার্স, আপনারা কে কোথায় থেকে আজকের খেলাটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগছে আজকের এই আয়োজনটুকু। আবারও সিক্স। সেই লিটু যেন একের পর এক সিক্সের বন্যায় চটিয়ে যাচ্ছেন। আবারও একটি অসাধারণ সিক্সের মার আমরা লিটুর ব্যাট থেকে দেখলাম। দেখা যাক পরবর্তী বল করার জন্য ছুটে আসছেন বলার। ও ব্যাটসম্যানের একটু সমস্যা হওয়ায় কিন্তু ব্যাটসম্যান বলটি করতে দেননি বলারকে হয়তো স্টেজের দিকে ওনার প্রবলেম হয়েছে, কোনো একটি ছায়া অথবা কোনো কিছুই। দেখা যাক পরবর্তী বল করার জন্য ছুটে আসছেন বলার। ও আর একটি চারের মার আমরা দেখতে পেলাম। আর একটি অসাধারণ চারের মার আমরা দেখতে পেলাম। সম্মানিত ভিউয়ার্স, অনেক সুন্দর একটি খেলার আয়োজন করেছে বাগজুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অনেক হাজার দর্শক কিন্তু মাঠের চারিদিকে অবস্থান করছেন। মাঠের চারিদিকে হাজার দর্শকের সমাহার আপনারা দেখতে পাচ্ছেন। ক্রিকেটকে মানুষ কতটা ভালোবাসে সেই
আজকের দর্শকদের দেখলেই কিন্তু বোঝা যায়। প্রায় 800 মতো ভিউয়ার্স আমাদের সাথে জয়েন আছেন। সবাইকে আমরা সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কোথায় থেকে আজকের ম্যাচটি উপভোগ করছেন, বা এক সময় আপনারা কারা ক্রিকেট খেলতেন বা খেলাটাকে এখন মিস করছেন, আমাদেরকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবেন। দেখা যাক, পরবর্তী বল করার জন্য হাঁটি হাঁটি পা পা করে ছুটে আসছেন সেই বলার। ও আবারও ঘুরিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে তেমনটি সংযোগ না হওয়ায় কোনো রান নয়, কোনো বিপদ নয়। দেখা যাক, পরবর্তী বল করার জন্য ছুটে আসছেন, হাঁকিয়েছেন এবং সিক্স। সেই লিটুর ব্যাটে বল লাগলেই যেন সিক্সের সমাহার ছুটে যাচ্ছে। লিটু যেন চক্কা লিটু হিসাবে পরিণত হয়ে গেছেন। লিটু কুলাউড়ার অন্যতম একজন ক্রিকেটার। বিভিন্ন অঞ্চলে গিয়ে কিন্তু কুলাউড়ার ক্রিকেটার কিন্তু বিভিন্ন অঞ্চলে গিয়েও কিন্তু চক্কার সমাহার ছুটিয়ে কুলাউড়ার জন্য গৌরবময় একটি সম্মানজনক কুলাউড়াকে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে দিই, অতিথি উপস্থিত আছেন যারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সম্মানিত দুজন ক্রিকেটার, সাবেক একজন ক্রিকেটার রাজিন সালে, যিনি বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এক সময়, আর বর্তমান একজন ক্রিকেটার আবুল হাসান রাজু, যিনি কুলাউড়ার কৃতি সন্তান, তিনিও আছেন আজকের এই ম্যাচে। দেখা যাক ক্যাচ হওয়ার সম্ভাবনা, এবং ক্যাচ, প্রথম উইকেটের পতন। লালারচক স্পোর্টিং ক্লাব কিন্তু প্রথম উইকেট হারিয়ে ফেললো। তাদের উদ্বোধনী জুটিটা কিন্তু এখন ভেঙে গেল। লিটু কিন্তু এখনো মাঠে রয়েছেন। যে লিটুর চক্কার ফুল জড়ি আজকের দর্শকরা উপভোগ করছেন। যেই রকম খেলা হওয়ার কথা ছিল সেই রকমই হচ্ছে। আজকের যে ম্যাচটি ফাইনাল ম্যাচ বা একটি জমজমাট হাড্ডাহাড্ডি লড়াইপূর্ণ যে একটি খেলা, সেটার কিন্তু বহিঃপ্রকাশ কিন্তু হচ্ছে। দেখা যাক, পরবর্তী বল করার জন্য হাঁটি হাঁটি পা পা করে ছুটে আসছেন বলার, প্রস্তুতি নিচ্ছেন ব্যাটসম্যান। দেখা যাক কি করতে পারেন। ও গুড ডেলিভারি, ভালো একটি বল উপহার দিলেন বাগজুর হারিকেন্সের বলার। অনেক দর্শক কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে আমাদের সাথে জয়েন আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার আরেকটি বল। দেখা যাক, সেই লিটু আবারও প্রস্তুত ব্যাটিং করার জন্য। কি করতে পারেন সেটাই দেখার পালা। ও ঘুরিয়েছিলেন, কিন্তু সংযোগ হয়নি ব্যাটে বলে। দেখা যাক, পরবর্তী বল করার জন্য হাঁটি হাঁটি পা পা করে ছুটেছেন, ঘুরিয়েছিলেন, কিন্তু একটি রান।
সম্মানিত ভিউয়ার্স, আপনারা আপনাদের আজকের ম্যাচটি কেমন লাগছে, আজকের ম্যাচ সম্পর্কে মন্তব্য করতে পারেন, বা আপনারা ক্রিকেটটাকে কেমন ভালোবাসতেন, একসময় কারা কারা ক্রিকেট খেলেছেন, এখন প্রবাস জীবনে থাকার জন্য ক্রিকেটটাকে মিস করছেন, এরকম দর্শককেও আমরা কিন্তু দেখতে চাচ্ছি। টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং দ্বারা বিবরণীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দেখা যাক পরবর্তী বল করার জন্য ষষ্ঠ ওভারের খেলা শুরু হবে। বোলিং মাঠে সৌরভ, বোলিং করছেন সৌরভ, ব্যাটসম্যান হিসাবে প্রস্তুত লিটু, কুলাউড়ার সেই ভয়ঙ্কর ক্রিকেটার লিটু, যে ব্যাটিং এ আসলে কিন্তু বোলাররা একটি আতঙ্কের মধ্যে থাকেন, সেই ব্যাটসম্যান হচ্ছেন লিটু। দেখা যাক, হাঁটি হাঁটি পা পা করে ছুটে আসছেন ষষ্ঠ ওভারের খেলা শুরু হবে। বোলার, প্রস্তুত লিটু, হাঁকিয়েছেন, দূর এসে চমৎকার ফিল্ডিং করলেন। খেলাকে কিন্তু ব্যাটসম্যান দ্বারা জায়গা বদল করেছেন। দেখা যাক নতুন ব্যাটসম্যান প্রস্তুত বোলার সৌরভ, একটি রান আসলো ব্যাটসম্যানের ব্যাট থেকে। আসলে রানের স্কোরটা আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমাদের সাথেই থাকুন, আমরা জানিয়ে দিব। ও ঘুরিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। কামরান বক্ত কুরেশি চোখ দিয়ে দেখলাম। হ্যাঁ ভাই, অবশ্যই চোখ দিয়ে ছাড়া তো আপনি দেখতে পারবেন না, এটা তো ঠিক আছে। দেখা যাক পরবর্তী বল করার জন্য প্রস্তুত বোলার লিটু, সেই লিটুর ব্যাট থেকে আরো 4টি রান। দলীয় রান 61, দলীয় রান 67, 1 উইকেটের বিনিময়ে পঞ্চম ওভারের খেলা চলছে। আরেকটি ভালো ডেলিভারি, প্রস্তুত ছিলেন না, বলটি নিজের অর্থ নিতে পারেননি। ব্যাটসম্যান থেকে ফিরত পাঠিয়েছেন, ব্যাটসম্যানটা জায়গা বদল করেছেন। যেহেতু পর্যন্ত কিন্তু ভয়ঙ্কর লিটু ব্যাটিং এ আছেন, বোলাররা কিন্তু আতঙ্কের মধ্যে থাকবেন। লিটু ছাড়াও কিন্তু অনেক ভালো মানের ক্রিকেটাররা আছেন এখানে। দেখা যাক পরের বল, এবং অসাধারণ একটি ক্যাচ লুফে নিলেন বাগজুর হারিকেন্সের একজন ক্রিকেটার। প্যাভিলিয়নের দিকে ছুটে যাচ্ছেন ব্যাটসম্যান, অনেকটা হতাশ তিনি, দলের জন্য তেমন কিছুই করতে পারলেন না তিনি, হতাশা নিয়ে কিন্তু মাঠ ত্যাগ করছেন তিনি। এদিকে উল্লাসে আছে একতা স্পোর্টিং ক্লাব লালার চোখে। দেখলাম দক্ষিণ সুরমা থেকে দেখছেন কামরুল ইসলাম ভাই, ধন্যবাদ। এক্সিলেন্ট নেটওয়ার্ক, ধন্যবাদ, এক্সিলেন্ট ওয়ার্ক, ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। রান হচ্ছে গিয়ে 67 রান, মাত্র 12টি ওভারের মধ্যে খেলাটি সীমাবদ্ধ থাকবে। ষষ্ঠ ওভারের খেলা চলছে। ষষ্ঠ ওভার শেষে দলীয় রান হয়েছে 68 রান, 2 উইকেটের বিনিময়ে সংগ্রহ করেছে
মাঠে সংগ্রাম এবং লেগ বাই আকারে আরো 4টি রান। বল অনেকটা নিচে নেমে গিয়েছিল কিপার ব্যাটসম্যান এবং থার্ডম্যান ছিল যে ফিল্ডার ছিলেন তিনজন উঠে আসতে হয়েছেন বল চলে গেল মাঠের বাইরে আরো মনিরুল ইসলাম ভাই মিস করছেন ক্রিকেট অতিরিক্ত প্লেইং। ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর একটি কমেন্ট করার জন্য। আসলে আপনি যে একজন ক্রিকেট লাভার সেটা কিন্তু আপনার কমেন্টের মাধ্যমে বেশি আসছে। পরের বল লিটু, সেই ভয়ঙ্কর ব্যাটসম্যান লিটু কিন্তু কিপারের হাতে ক্যাচ দিয়ে মা প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছেন। তৃতীয় উইকেটের পতন দলীয় 72 রানের মাথায়। 48টি রান করেছেন 2টি রানের জন্য হাফ সেঞ্চুরি ও মাই গড, মাত্র 2টি রানের জন্য কিন্তু অর্ধশত রান করে যেতে পারলেন না লিটু। ভাগ্য পাশে না থাকার কারণে তিনি আউট হয়ে মাঠের বাইরে চলে এসেছেন। প্রথম ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন ব্যাটসম্যান নেই সাইদ। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করলেন সাইদ। সিলেট থেকে আগত সিলেট থেকে তিনি কিন্তু আজকের ম্যাচে অংশগ্রহণ করেছেন। সিলেটের নিঃসন্দেহে সিলেটের একজন ভালো মানের ক্রিকেটার। লিটু ভাই 48টি রান মাত্র করেছেন। তিনি 2টি রানের জন্য অর্ধশত রান করতে পারলেন না। অনেক ব্যাড লাক। ধন্যবাদ আমিন ইসলাম ভাইকে অতি মূল্যবান পরামর্শ তার দেওয়ার জন্য বাগদুর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা ও স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা প্রাণ ভরে উপভোগ করছেন বাগজুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ। পরের বল গড়িয়ে দিয়েছেন তারপর রানাউটের সম্ভাবনা। আজকে আমরা লাইভ টেলিকাস্ট করছি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নমুজা বাগজুর গ্রাম থেকে বাগজুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে আজকের টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ। আজকের ম্যাচে কিন্তু দুজন অতিথি উপস্থিত আছেন যারা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আবুল হাসান রাজু এবং সাবেক ক্রিকেটার রাজিন সালে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই জমজমাট মেগা ফাইনালটি বাগজুর হরিকেন স্পোর্টিং ক্লাব মাঠে চলিতেছে। আজকের বরম চাল থেকে দেখছেন শামীম আহমেদ ভাই, মালয়েশিয়া থেকে দেখছেন নাজিম উদ্দিন। ধন্যবাদ সবাইকে। ও গুড়িয়েছিলেন অসাধারণ একটি 6। বিশাল একটি চক্কার মার ইয়াসিনের ব্যাট থেকে বিশাল একটি চক্কার মার। আবেদন কিন্তু অভিজ্ঞ আম্পায়ার গোলাম রাব্বি চৌধুরী সেই আবেদনে সাড়া দেননি, তাই ইয়াসিনের ব্যাট থেকে আরো একটি রান। মাঠের চারিদিকে কিন্তু হাজার হাজার দর্শকের সমাহার আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন অঞ্চল থেকে আজকের এই জমকালো ফাইনাল ম্যাচটি দেখার জন্য তারা কিন্তু উপস্থিত হয়েছেন। সপ্তমবার শেষে লালারচর কলকাতা স্পোর্টিং ক্লাবের দলীয় সংগ্রহ ৮০, ৩ উইকেট ৩ উইকেটের বিনিময়। এখানে আবার আক্রমণে নিয়ে আসা হচ্ছে। 7টি ওভার শেষে দলীয় ৮০ রান করতে সক্ষম হয়েছে লালারচক একতা স্পোর্টিং ক্লাব। পরবর্তী বল করার জন্য ছুটে আসছেন বোলার। প্রথম বল গড়িয়ে দিয়েছেন বোতলের সীমানার দিকে। জিয়াউল হক ম্যানের হাত ঘুরে বল চলে যায় উইকেট রক্ষকের গ্লাভসে। আরো একটি সহজ রান ইয়াসিনের ব্যাট থেকে। দলীয় রান ৮১, ৩ উইকেটের বিনিময় লালারচক একতা স্পোর্টিং ক্লাব। ও সাধারণ একটি
একটি ডেলিভারি এবং কট আউট, অসাধারণ একটি ডেলিভারি করলেন বোলার এবং বোল্ড আউট হয়ে মাঠ ত্যাগ করছেন সাইদ। সরাসরি বোল্ড আউট হয়ে সৌরভের বলে সৌরভ আজকে মেগা ফাইনালে বাগপুর হারিকেন স্পোর্টিং ক্লাব মাঠে ওনার বোলিং এর মাধ্যমে সৌরভ চড়াচ্ছেন চতুর্থ উইকেটের পতন। চতুর্থ উইকেটের পতন, অসাধারণ একটি ডেলিভারি, অনেকটি সুইং করে কিন্তু স্টাম্পে সরাসরি এসে আঘাত হেনে এবং ব্যাটসম্যানকে সরাসরি মাঠের বাহিরে পাঠিয়ে দিলেন সৌরভ। প্রস্তুত নতুন ব্যাটসম্যান, অত্যন্ত চমৎকার ল্যান্ড এবং ল্যান্ড বজায় রেখে বল করে যাচ্ছেন সৌরভ। শুধু ঢাকা থেকে আগত সৌরভ কিন্তু অনেক ভালো মানের বোলিং করছেন, সে কিন্তু অনেক ভালো মানের একজন ক্রিকেটার। ঢাকা থেকে কিন্তু আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন আবিদ। নতুন ব্যাটসম্যান আবিদ। কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে হচ্ছে আজকের খেলাটি। ও সৌরভ বোলিং এ আছেন সৌরভ। লালার চৌকিকতা স্পোর্টিং ক্লাবের দলীয় সংগ্রহ 83, 4 উইকেটের বিনিময়। ব্যাট পরিবর্তন করে নিচ্ছেন আবিদ। আবারও শুরু করলেন সৌরভ, মুড়িয়ে দিলেন ইয়াসিন। মিডিলের মাথার উপর দিয়ে আরো একটি বিশাল চক্কর মার ইয়াসিনের ব্যাট থেকে, আরো একটি বিশাল চক্কর মার। মাঠের চারিদিকে কিন্তু হাজার হাজার দর্শকের সমাহার আমরা দেখতে পাচ্ছি, তারা পান ভরে উপভোগ করছেন আজকের ম্যাচটি। যেই রকম ম্যাচ হওয়ার কথা ছিল, চক্কাচারের ফুলঝুরি কিন্তু সেই রকমই হচ্ছে। আবারও রক্তভাবে মোকাবিলা করলেন, আরো একটি রান সংগ্রহ হলো ইয়াসিনের ব্যাট থেকে। চমৎকার ব্যাটিং করে যাচ্ছেন ইয়াসিন। দলীয় রান 90, 4 উইকেটের বিনিময়। আবারও সেটাই সম্ভাবনা, কিন্তু না পারে একটি সহজ একটি ক্যাচ মিস করে ফেললেন অভিজ্ঞ ক্রিকেটার সজল। ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু মিস করে ফেললেন ফিল্ডার। সজলের হাত থেকে একটি সহজ একটি ক্যাচ মিস। কোথায় আছে যে ক্রিকেটে যদি ক্যাচ মিস হয় তাহলে ম্যাচ মিস হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। এখানে পয়েন্ট এন্ট্রির দিকে ঠেলে দিয়েছেন আরো একটি রান। একটি জায়গায় বসিরা রান আউটের সম্ভব না, কিন্তু না, একটি জায়গায় বসিরা। এটি একটি টিমের জন্য বাড়তি সুবিধা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা পান ভরে উপভোগ করছেন বাগজুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শরীফপুর ইউনিয়ন কুলাউড়া এর আয়োজন এবং ব্যবস্থাপনায় ক্রিকেট টুর্নামেন্ট 2021 মেগা ফাইনাল ম্যাচ। আজকের মেগা ফাইনাল ম্যাচে দুটি শক্তিশালী দল কিন্তু অংশগ্রহণ করেছে। যারা দল সাজিয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভালো মানের ক্রিকেটার দিয়ে কিন্তু তারা দল সাজিয়েছে। নতুন বোলার হিসাবে ঐশিক বল করবেন। শুধু ঢাকা থেকে এসেছেন, শুধুর মৌলভীবাজার থেকে এসেছেন।
দেখা যাক হাতিয়ারি পা পা করে ছুটে আসছেন বলার এবং ঘুরিয়েছেন এবং ছা আর একটি চারের মার আমরা দেখতে পেলাম ইয়াসিনের বের থেকে। এবং আরেকটি সিক্স, ও সরি আরেকটি চারের মার, আরেকটি চার ইয়াসিনের বের থেকে। চার চক্কর ফুল জড়ি কিন্তু ছুটেছে আজকের মাঠে। দর্শক এখন ধারাভাষ্যের পরিবর্তন, আমরা ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি সাইফুর রহমান ভাইকে। আসলে আজকের খেলাটি অনেক সুন্দর হচ্ছে, এখানে হাজার হাজার উৎসুক জনতা রয়েছেন এবং অনেক দূর থেকে এখানে অনেক মানুষ এসেছেন আজকের এই খেলাটি দেখার জন্য। আজকের এই খেলাটি আয়োজন করেছে বাগজুর ওয়েলফেয়ার সোসাইটি। দেখা যাক কি হয় পরবর্তী বলে। ও গড়িয়েছিলেন কিন্তু আম্পায়ার জানিয়েছে এটা একটি হোয়াইট বল। অভিজ্ঞ আম্পায়ার আবার জানিয়ে এটা একটি হোয়াইট, বাংলা একটি বল, বাংলা আরেকটি রান। দলীয় রান 101। চমৎকার ফিল্ডিং এর কারণে একটি রানের সন্তুষ্ট থাকতে হলো। বাগজোর হারিকেন স্পোর্টিং ক্লাবের পক্ষে আর একটি রান সংগৃহীত হলো বাংলাকারে। ঐশিকের পরের বল, খুব সুন্দর বোলিং করে যাচ্ছেন ঐশিক। আসলে পক্ষে অনেক ভালো বোলিং করে যাচ্ছেন ঐশিক। ঐশিক অন্তত একজন ভালো বোলার। উনি আরো কয়েকটি উইকেট নিয়েছেন। নতুন মেহরাজ, আমাদের সেই পরিচিত মুখ মেহরাজ ভাই, উনি অনেক ভালো খেলে থাকেন। আপনারা সবাই আমাদের লাইভটি দেখুন, আশা করি নিশ্চয়ই অনেক আনন্দ পাবেন। আর কে কোথা থেকে আজকের এই লাইভটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে আমরা চলে এসেছি বাগজুর ওয়েলফেয়ার সোসাইটি এর একটি আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে। এখানে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে, লালচক একতা স্পোর্টিং ক্লাব এবং বাগজুর হারিকেন। দেখা যাক কি হয়। এর মাঝে আরেকটি কথা বলে নেই, আজকে লাইভটি যারা শেয়ার করেন এখনই আমাদের এই লাইভটি সবাই শেয়ার করেন। যারা দেখতে অনেকেই এই লাইভ খেলাটি দেখতে আগ্রহ কিন্তু খুঁজে পাচ্ছে না কোথা থেকে এই লাইভটি প্রচার করা হচ্ছে, আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিন। আবার এদিকে ব্যাটিং প্রস্তুত, ও আবার কোট আউট। অনেক ভালো বোলিং করে যাচ্ছে ঐশিক। আসলে ঐশিকের এত ভালো বোলিং কেউ কল্পনা করতে পারে না। দুটি উইকেট নিয়ে নিচ্ছেন একেবারে, অনেক ভালো বোলিং করে যাচ্ছে। এদিকে ব্যাট নিয়ে মাঠের বাইরে চলে যেতে হচ্ছে বাগজোর হারিকেন স্পোর্টিং ক্লাবের একজন প্লেয়ার, নতুন ব্যাটসম্যান হিসেবে আসছেন জনাব আব্দুল কাদের। মাঠে প্রবেশ করছেন নতুন ব্যাটসম্যান জনাব আব্দুল কাদের। আজকের ফাইনাল ম্যাচ টসে বাগজোর হারিকেন লালাতক এক্সপ্রেস স্পোর্টিং ক্লাবে ব্যাট করার আমন্ত্রণ জানায়। সেই শুরুতে প্রথম ব্যাট করতে নেমে সময় তো ভিউয়ার্স, আমাদের সাউন্ড কি শোনা যাচ্ছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা। তাদেরকে 6টি উইকেট হারিয়ে ফেলতে হচ্ছে। 6 উইকেটের বিনিময়ে 106 লালাতক একতা স্পোর্টিং ক্লাব। মাঠে প্রবেশ করছেন নতুন ব্যাটসম্যান জুবের। মাঠে প্রবেশ করছেন নতুন ব্যাটসম্যান জুবের। দর্শকদের একটি অনুরোধ করে নিব, আমাদের সাউন্ড কি শোনা যাচ্ছে সবাই একটু বললে ভালো হতো, আমরা আসলে বুঝতে পারছি না সাউন্ড কি শোনা যাচ্ছে কি না। আপনারা সবাই একটু কষ্ট করে কমেন্ট করে আমাদের লিখে জানান আমাদের সাউন্ড কি শোনা যাচ্ছে কি না। এদিকে আম্পায়ার জানিয়ে দিয়েছে এটা একটি হোয়াইট বল।
103 6 উইকেটের বিনিময়ে লালচক একাদশ স্পোর্টিং ক্লাব। দলীয় রান 103 6 উইকেটের বিনিময়ে। টুর্নামেন্টের ফাইনাল খেলা। স্টেক বাউন্ডে আছেন নতুন বক্সিং যুগে, নন স্টেক বাউন্ডে আছেন ঢাকা থেকে আগত ইয়াসিন। দেখা যাক জুবের কি করতে পারেন। ও গড়িয়েছিলেন দেখে শুনে খেললেন, কিন্তু কোনো রান করতে পারেন না। খালি অঞ্চলে বল পাঠিয়ে দিলেন, কোনো রান হলো না, রান যাচ্ছিল তাই। 103 6 উইকেটের বিনিময়ে লালচক 6 উইকেটের বিনিময়ে দলীয় রান 103। আজকে লাইভে আমাদের যারা জয়েন হয়েছেন সবাই জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন আজকে আমাদের লাইভটি। আজকে এই লাইভ আমরা চলে এসেছি বাঞ্জুর ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টে। এখানে বহু শক্তিশালী দল অংশগ্রহণ করছে, লালচক একতা স্পোর্টিং ক্লাব বনাম বাঞ্জুর ওয়েলফেয়ার সোসাইটি। দুই অপরাজিত ব্যাটসম্যান ইয়াসিন এবং জুবের। সেই ইয়াসিন আমরা দেখেছিলাম, ইয়াসিন অনেক ভালো পারফরমেন্স করেছেন। 9 ওভার শেষে দলীয় রান 103। ব্যাটিং প্রস্তুত, গড়িয়েছিলেন আবেদন জোরালো হয়েছিল, আবেদন, কিন্তু কিন্তু আব্বাস বন্ধ করেন না। আম্পায়ার ব্যাটে নাকচ বলের করে সংযোগ দিলেন। হয়নি, রান যাচ্ছিল ব্যাটে তাই। বলের সংযোগ হয়নি, 103 এক্সিট ডট 6 উইকেটের বিনিময়ে লালচক একাদশ স্পোর্টিং ক্লাব। দুই অপরাজিত ব্যাটসম্যান ইয়াসিন এবং জুবের। বোলিং প্রান্তে আছেন সৌরভ, তিনি ঢাকা থেকে আগত সৌরভ। বোলিং প্রান্তে রয়েছে শটে দেখেছি অনেক ওনার বোলিং অনেক ভালো খেলে থাকেন, খুবই সুন্দর একটি